তারা এক পেশে শুধু একটা শ্রেণীর জন্য উন্নয়নের কথা বলেছে, সেটা কারা? যারা শোষক শ্রেণী, যারা শোষক তারা আরও বেশি উচ্চ উঠে চলে গেছে, আর যারা শোষিত তারা আরও নিচে চলে আসছে। আজকে আজকে আমরা কি দেখছি যে সেটা হচ্ছে যে মেহনতি মানুষের হচ্ছে যে রক্তের রাজপথে ঢেলে দিল, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম। কিন্তু এই মেহনতি মানুষকে নিয়ে কেউ কাজ করে না। ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল একটা অত্যন্ত গোছানো। আমাদের আলহামদুলিল্লাহ আমরা 2022 সালের 8ই ফেব্রুয়ারি কমিটি ডিক্লেয়ার হয়েছে, কিন্তু ফাইনালি ফুল ফেজ কমিটি হয়েছে 26শে ফেব্রুয়ারি। তারপর থেকে আমরা হচ্ছে আমাদের 26টা থানা এবং 71টা ইউনিট ফুল সুন্দর করে গোছানো আছে। বাট বিগত দিনগুলোতে আমরা দায়িত্ব নেওয়ার আগে আমরা আসলে কোনো শ্রমিক দলের অস্তিত্বই ছিল না ঢাকার সিটিতে, এরকমই আমরা পেয়েছি আর কি। বাট আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের পার্টির, ওনার দিক নির্দেশন এবং ওনার কী বলে যেরকমভাবে চেয়েছেন আর কি শ্রমজীবী মেহনতি মানুষকে একত্রিত করার জন্য আমরা চেষ্টা করেছি। এবং আমাদের সাংগঠনিক অবস্থা ঢাকা মহানগর উত্তরে অত্যন্ত শক্তিশালী জাতীয়তাবাদী শ্রমিক দলের। আর এই খেটে খাওয়া মানুষদেরকে সংগঠিত করা কিন্তু আসলে অত্যন্ত কঠিন, অত্যন্ত কষ্টের। তো তাদের হচ্ছে যে ইচ্ছা করলেই তাদেরকে আমরা বিপন্নভাবে ইনভলভ করতে পারি না কাজের সঙ্গে, কারণ তাদের তো আমাদের মধ্যে এমনও শ্রমিক আছে, এমনও মানুষ আছে যারা হচ্ছে দিন এনে দিন খায় আর কি। তো তাদের তো কাজ করতে হয়, কাজের সময় দিতে হয়। এইটা আর চ্যালেঞ্জ হচ্ছে যে আপনার হচ্ছে যে আজকে ওই শ্রমিকদের মধ্যেও তো অনেক দ্বিধাগ্রস্ত করে রাখা হয়েছিল বিগত দিনগুলোতে। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে এদেশের আজকে আমরা যে হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকার যে উন্নয়নের যে গল্প শুনিয়েছে, যে ঝুলি বলেছে আর কি, তারা এক পেশে শুধু একটা শ্রেণীর জন্য উন্নয়নের কথা বলেছে, সেটা কারা? যারা শোষক শ্রেণী। তারা শোষক শ্রেণীর জন্য উন্নয়ন করেছে, কিন্তু শোষিতের জন্য তারা কিছু করে নাই। তারা যেভাবে উন্নয়নের কথা বলেছে, এই উন্নয়নের মাধ্যমে এটা হয়েছে যারা শোষক তারা আরও বেশি উচ্চ উঠে চলে গেছে, আর যারা শোষিত তারা আরও নিচে চলে আসছে। সমতা যাকে বলে, এই সমতা ছিল না। আমরা সব জায়গায় এই চ্যালেঞ্জগুলোই পাইছি যে নিম্ন থেকে উচ্চ স্তর এবং উচ্চ স্তর নিম্ন স্তর কোনো সমতা নাই। এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে মানুষের যে ভাগ্য বদলের জন্য আসলে তারা কোনো কাজ করে না। এই চ্যালেঞ্জগুলোই পাইছি, এই চ্যালেঞ্জগুলোই দেখছি আমি আর কি। আপনারা জানেন যে শ্রমিকের অধিকার হচ্ছে মানবাধিকার, শ্রমিকের অধিকারই মানবাধিকার। তো আমাদের দেশে এই যে বিগত যে গণ অভ্যুত্থান হলো, যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024-এর, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 66-র গণ অভ্যুত্থান, 69-এর অভ্যুত্থান, সব জায়গায়, এবং স্বৈরাচার যে পতন যে ছিল 90 সালে, আপনি তাকাই দেখেন যে যত মানুষ আত্মহত্যা দিয়েছে এবং দেশের জন্য যারা কাজ করেছে, যে মুক্তিযোদ্ধা বলেন, এই 24-এর যারা যোদ্ধা ছিল, সবই কিন্তু গরিব মানুষ, সবই মেহনতি মানুষ। কিন্তু এই মেহনতি মানুষকে নিয়ে কেউ কাজ করে না। সবাই হচ্ছে যে আজকে আমরা কি দেখছি যে সেটা হচ্ছে যে মেহনতি মানুষের হচ্ছে যে রক্তের রাজপথে ঢেলে দিল, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেলাম। আর আজকে এই সরকারে যা অধিষ্ঠিত হলো, এদের মধ্যে 1 থেকে 2 জন হয়তো হচ্ছে যে এই অভ্যুত্থানের পক্ষে কথা বলেছে, বাদ বাকি যারা আছে তারা কিছু জানেও না, কিছু বোঝেও না। তারা হচ্ছে জাস্ট এসে সুন্দর সাজানো বাগানে সে ফিতা কেটে তারা চেয়ারে বসে আজকে ক্ষমতা উপভোগ করছে। তো এখন হচ্ছে যে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি স্থানীয় পর্যায়ে, যেখানে যে সেক্টরে কাজ করছে সেই সেক্টরে যেন হচ্ছে যে তাদের কাজের কর্মক্ষেত্রটা একটু পরিধি বাড়ানোর জন্য চেষ্টা করছি আমরা, যাতে সেখানে যেন তাদের কর্ম পরিবেশটা ভালো মতো দেওয়া যায়। তাদের যে চ্যালেঞ্জগুলো আছে, যে আমাদের নিরাপত্তা, যেটাকে বলে সেফটি এবং রাইটস, আমাদের শ্রমিকরা এটা জানে না, এটা বোঝেও না। আমরা এই অ্যাওয়ারনেসটা বাড়ানোর চেষ্টা করছি তাদের রাইটস এবং সেফটির ব্যাপারে। আমাদের যারা নারী শ্রমিক আছে, এই নারী শ্রমিকদের জন্য হচ্ছে যে আমরা চেষ্টা করছি হচ্ছে তাদের যে কিছু ফ্যাসিলিটি, যেমন হচ্ছে যে যারা কনস্ট্রাকশন যারা কাজ করছে তাদের হচ্ছে যে সেই দেখা যাচ্ছে যে সাইডে যে এলাকাতে কাজ করছে, রাস্তার কাজ করছে, কিংবা ব্রিজ কালভার্ট কিংবা বাড়ির কাজ করছে, এখানে যদি নারীর যদি হচ্ছে যে প্রকৃতিক যে ডাকগুলো আছে, তার হচ্ছে যে এটা যে করার জন্য বাথরুম থাকে না, আমরা তারপরে হচ্ছে যে ছোটো বাচ্চারা যে বেস্ট ফিডিং করাতে হয়, সেটার জন্য কোনো ব্যবস্থা থাকে না।
আমরা চেষ্টা করছি যে এই ধরনের কিছু ফ্যাসিলিটি করার জন্য, মানে তৈরি করার জন্য। আরেকটা, আমরা বারবারই বলছি যে ন্যূনতম একটা মজুরি, যে মজুরি বর্তমানে যেটা আছে এখন, এইটা দিয়ে হচ্ছে শ্রমিকদের হচ্ছে যে কোনোভাবেই হচ্ছে তাদের সংসার চলে না, জীবন চলছে না। আমরা প্রস্তাব করেছি মানে সর্বনিম্ন 25,000 টাকা একটা মজুরি করার জন্য। তো এইটা করার চেষ্টা করছি এবং হচ্ছে যে শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা আসলে কাজ করছি।